360 আউলিয়ার পুণ্যভূমি সিলেট। আর এই আধ্যাত্মিক রাজধানীর ঠিক কেন্দ্রবিন্দুতে মায়া আর শ্রদ্ধায় ঘেরা এক পবিত্র স্থান, হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে মিশে আছে শত বছরের ইতিহাস, অলৌকিক বিশ্বাস আর হৃদয়ের গভীর প্রশান্তি। চলুন ঘুরে আসি। মাজারে পা রাখতেই প্রথমে আপনার মন ভালো করে দেবে ধূসর সুরমা রঙের এক ঝাঁক পাখি। আমরা সবাই এদের চিনি জালালি কবুতর নামে। বলা হয় শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি যখন সিলেটে আসেন, দিল্লির নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি তাকে একজোড়া কবুতর উপহার দিয়েছিলেন। সেই একজোড়া থেকেই আজ লক্ষ লক্ষ জালালি কবুতর। দর্শনার্থীরা পরম মমতায় এদের খাবার দেন, আর এই দৃশ্যটি আপনার ভেতরে এক অন্যরকম মায়ার সৃষ্টি করবে। মাজারের মূল ফটক দিয়ে ঢুকতেই হাতের ডানে চোখে পড়বে বিশালাকার দুটি পিতলের ডেক। অনেকেই একে দানের বক্স হিসেবে চেনেন। আপনি জানলে অবাক হবেন, এগুলো আজ থেকে শত বছর আগে ঢাকার নবাবরা উপহার দিয়েছিলেন। আগে এগুলো ব্যবহৃত হতো বড় বড় শিরনি রান্নার কাজে। ভাবুন তো, কত হাজার মানুষের খাবার রান্না হতো এই ডেকগুলোতে। এখন এগুলো মাজারের ঐতিহ্য আর ইতিহাসের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে আছে। মাজারের উত্তর দিকে এগুলোই দেখা মিলবে এক শান্ত পুকুরের, যেখানে খেলা করে বড় বড় কালো রঙের গজার মাছ। এই মাছগুলোকে ঘিরে প্রচলিত আছে অনেক অলৌকিক কাহিনী। কেউ কেউ একে সাপমুক্ত সৈন্য মনে করেন, আবার কেউ মনে করেন এরা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির পালিত মাছ। এখানকার নিয়ম হলো এই মাছগুলোকে কেউ কোনো ক্ষতি করে না। মাছগুলো যখন দল বেঁধে পাড়ের কাছে ভেসে আসে, তখন মনে হয় তারা যেন যুগের পর যুগ ধরে আগত মেহমানদের অভ্যর্থনা জানাচ্ছে। মাজারের ভেতরেই আছে একটি পবিত্র কূপ, যার পানি আজ শত বছর ধরে কখনো শুকিয়ে যায়নি। একে বলা হয় শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির ব্যবহৃত কূপ। দেশ বিদেশ থেকে মানুষ ছুটে আসেন এই কূপের বরকতময় পানি বোতলে করে ভরে নিতে। বিশ্বাস আর ভক্তি যেখানে মিশে যায়, সেখানে বিজ্ঞানও হয়তো থমকে দাঁড়ায়। এই পানির পবিত্রতা আর স্নিগ্ধতা যেন সারা শরীরের ক্লান্তি মুছে দেয়। সিলেট ভ্রমণে এসে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজারে না এলে ভ্রমণ যেন অপূর্ণই থেকে যায়। এখানে শুধু দেখা নয়, অনুভব করা যায় এক অন্যরকম শান্তি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর সুযোগ পেলে অবশ্যই ঘুরে আসবেন আধ্যাত্মিক এই তীর্থভূমি। দেখা হবে অন্য কোনো ভ্রমণে। আজকের মতো বিদায়।